আজকে তৈরি করব ডিমের জালি কাবাব। এই কাবাব ইফতারের টেবিলে কাড়াকাড়ি লেগে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। খুবই সহজে খুবই মজাদার ডিমের জালি কাবাব তৈরি করব। আর এই কাবাব খেলে বুঝতেই পারবে না এটা কিসের কাবাব, এতটাই মজার হয়ে থাকে। স্পেশাল ইফতার আয়োজনে ঝটপট তৈরি করুন। আমি ছোট ছোট কয়েকটি আলু এখনই সিদ্ধ করে নিয়েছি আর চোকলাগুলো ফেলে দিয়েছি। আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে এখন আমি ম্যাশ করে নেব। যদি আপনারা এরকম একটা গ্রেটার থাকে হাতের কাছেই, তাহলে এইভাবে করে গ্রেটারের সাহায্যে আলু ম্যাশ করে নেবেন। তাহলে দলা দলা এবং কি আস্ত থাকবে না। আর হাতে যদি এইভাবে করে ম্যাশ করেন তাহলে সেই ক্ষেত্রে এতটা ফিনিশিং আসবে না। যাই হোক বন্ধুরা, আগে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো রেসিপিটা দেখুন, আজকে স্পেশাল ইফতারে বানিয়ে ফেলুন। এখন আমি সেই আলু গ্রেটারের সাহায্যে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। একটা কথা বলে দিচ্ছি, কাঁচা বেসন যদি এই কাবাবে ব্যবহার করা হয় কাঁচা একটা গন্ধ আসে আর সেটা ভালো লাগবে না। তাই আমি হাফ কাপ বেসন নিয়েছি আর টেলে নিয়েছি। আর এখানে 3টা ডিম নিয়েছি। আর এই ডিমের সাদা অংশটা আমরা এখন আলাদা করে নেব আর হলুদটাকে আলাদা করে নেব। নিয়ে এখন সাদা যে অংশটা আছে না, সেটা আমরা এখন চাকুর সাহায্যে স্লাইস করে নেব। একেবারেই ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। আচ্ছা, এখন সাদা অংশটা যেহেতু কুচানো হয়ে গেছে, এখন আমরা এই কাবাব ইফতার আয়োজনে এবং যে কোনো সময় মেহমান আপ্যায়নে ঝটপট বানাবেন। কেউ বুঝতেই পারবে না, সত্যি এই মজায় হারিয়ে যাবে, আপনার গুণ গাইবে যে কী কাবাব এটা। আর এই যে সাদা অংশটা তো কুচিয়ে নিলাম, আর হলুদটাও আমরা এভাবে কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে ফেটে নিলাম। আচ্ছা, এখন আমরা সাদা অংশটাও দিয়ে দিলাম সেই ম্যাশ করা আলুতে, আর হলুদ অংশটাও দিয়ে দিলাম। এখানে বলে দিচ্ছি, আপনারা চাইলে ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলু ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো মাপ নেই। আর এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা। আর এই কাবাবে যদি পেঁয়াজের বেরেস্তা না দেন তাই স্বাদটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই যতটা পারেন হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন। পেঁয়াজের বেরেস্তা আমার আগেই করা ছিল, তাই যা ছিল তাই দিয়েছি। চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর ধনিয়া জিরার গুঁড়া দোনোটাই কিন্তু টেলে নিয়েছি, কাঁচা দেইনি যে কাঁচা গন্ধ আসবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা। ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ, 2টো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। ভালো করে আমি এখন মুথে নেব। এখানে যদি পানি ব্যবহার করতে হয়, যে একটা দলা পেকে যদি না আসে, তাহলে সেই ক্ষেত্রে একটু পানি ব্যবহার করতে পারেন। আমার কিন্তু কোনো পানি লাগেনি। এই যে দলা পেকে গেছে, এভাবে হাত দিয়ে দেখবেন, দলা পেকে যদি না যায় একটু পানি ব্যবহার করতে পারেন। এখানে হাতে একটু তেল মেখে নিলাম। এখন সবগুলো আমরা কাবাব শেপ করে নেব। তেলটা এজন্যই মেখে নিলাম, হাতে লাগবে না। আমরা সবাই এই কাবাব খেয়ে তো মুগ্ধ। সত্যি এখানে ডিম অথবা কিসের কাবাব, কালে মুগ্ধ হয়ে গেছি। মাশাল্লাহ, এতটাই মজার হয়েছে, ডিমের কোনো গন্ধই ছিল না, কোনো চিহ্নই ছিল না, মনে হচ্ছে মাংসের কাবাব। ও আর একটা কথা বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এই রমজান মাসে যদি বানাতে যান একটু বেশি করেই বানাবেন, নাহলে কিন্তু কাড়াকাড়ি লাগবে। বেশি করে বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন, ইফতার আয়োজনে ঝটপট রেডি করে দিতে পারেন। আমি 8 পিস থেকে 16 পিস হয়েছে। 8 পিস আজকে তো ভাজবো আর 8 পিস পরের দিন। 3টা ডিমে আর 4-5টা আলুতে 16 পিস কাবাব হয়েছে। এই যে দেখুন, দারুণ হয়েছে। এখানে আমি আরও 2টো ডিম ফেটে নিয়েছি, কিছুটা বোতলে ভরে নিয়েছি ওই ছিদ্র করে, আর কিছুটা নিয়েছি ছোট্ট একটা মালসাতে। এখন আমি ডিমের ভিতর চুবিয়ে নেব কাবাব।
তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর চুবা তেলেই কিন্তু ভাজতে হবে। আর ডিম একটা যে জালি কাবাব মানি জালি জালি একটা ভাব হবে, উপরে একটা জালি জালি লেয়ার থাকবে, সেজন্য কিন্তু এভাবে করে হাতে এভাবে করে আপনারা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। এরপরে আরও একটা পদ্ধতি, এই যে চিত্র করে নিয়েছি মুখটা, এরপরে এভাবে করে ঘুরিয়ে 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 ভালো মোটা আকারের কিন্তু জালি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি 2 রকম করে দেখিয়ে দিলাম। প্রথম অবস্থায় লেয়ারটা এতটা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর জালি হয়েছে। ভালো লাগলে আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আমার এই চ্যানেলে যদি একটুও ভালো লেগে থাকে ঘুরে আসবেন, আর অবশ্যই কন্টিনিউ ভিডিওগুলো দেখার জন্য আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে যাবেন। এই মুহূর্তে একেবারেই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। একেবারে বলতে একেবারে না, মানে মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি কমিয়ে দিলে কিন্তু তৈলাক্ত তৈলাক্ত একটা ভাব বেশি হয়ে যাবে, আর ক্রিস্পি ভাবটা আসবে না লেয়ারটা। তাই মিডিয়ামভাবে রেখে ধীরে ধীরে একটা কালার নিয়ে আসতে হবে। এই যে দেখুন, একটা লালচে লালচে কালার হয়ে গেছে জালির উপরে। প্রথম কিন্তু লো আঁচে নয়, হাই হিটে রাখতে হবে। এই তো, এরপরে কিন্তু ধীরে ধীরে আপনি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে কয়েকবার। এই দেখুন কত সুন্দরভাবে জালি কাবাব রেডি হয়ে গেছে, আর কত সুন্দরভাবে একটা জালি লেয়ার পড়েছে। বাস এভাবে করে আমি সবগুলো কাবাব উঠিয়ে নিব। আমি নিজেই এর প্রেমে হারিয়ে গেছি, এতটা দেখতে সুন্দর হয়েছে, তেমনি খেতেও মাশাআল্লাহ। দেখুন, আজকে তো আমি 8 পিস ভেজে রেডি করে নিলাম ইফতারের জন্য। আপনারা কিন্তু ঝটপট রেডি করে নিন। আর রমজান মাস ছাড়াও কিন্তু এভাবে বানিয়ে ফ্রোজেন করে সত্যি মেহমান আপ্যায়নে এবং বাচ্চাদের টিফিনে নিজেরা খেতে পারেন। এই তো, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।